মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র এবং মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মিথুন রাশির মানুষরাই এতদিন সংগ্রাম ও স্ট্রাগেলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে মিথুন রাশির জাতক জাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগেল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময়ে কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনের গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদিকে এখন থেকেই বলতে চাই, বন্ধুরা এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করলেন, তাই আজ থেকে নিজেদের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর আফসোস না করতে হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মিথুন রাশি বা জেমিনি রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 6ই মে 2026 বুধবার, 7ই মে 2026 বৃহস্পতিবার এবং 8ই মে 2026 শুক্রবার থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে 2026 সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 6ই মে 2026 বুধবার বেলা 11:45 থেকে রাত 8:58 পর্যন্ত মিথুন রাশির রাশিপতি ও লগ্নপতি বুধ কিন্তু মিথুন রাশির সাপেক্ষে প্রবেশ করছে একাদশভাবে। আর ঠিক এই সময়কাল থেকেই মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের দুঃখ কষ্টের অবসান ঘটছে। এরই পাশাপাশি মিথুন রাশির সাপেক্ষে 6ই মে 2026 বুধবার বেলা 12:13 থেকে রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য মিথুন রাশির দ্বাদশ ভাবকে ট্রানজিট করে প্রবেশ করছে পঞ্চম ভাবে এবং এর প্রভাব আগামী 15ই মে, 16ই মে, 17ই মে পর্যন্ত থাকবে। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল 7ই মে 2026 বৃহস্পতিবার সকাল 10:49 থেকে রাত 9:55 পর্যন্ত সময়কালের মধ্যে মিথুন রাশির দ্বিতীয় মঙ্গল লগ্নে বৃহস্পতি সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 22শে মে, 23শে মে, 24শে মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট, এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা সম্পর্কের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকারা এতদিন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। যাদেরকে যত বেশি বিশ্বাস করেছেন সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, অজুহাত, অনেক কিছু সহ্য করেছে মিথুন রাশির জাতক জাতিকারা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, ভাঙন লাগা সম্পর্কগুলিকে পুনরায় আবারও একবারে গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, এটা আমরা মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে পরিবারগত দিক থেকে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি, কষ্ট, দুর্ভোগ অনেক কিছু সহ্য করেছে মিথুন রাশির জাতক জাতিকারা। সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পরিবারগত দিক থেকে ভাই, দাদা, বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য কিংবা পাড়া প্রতিবেশীর সাথে যে ঝগড়া অশান্তি বিভিন্ন ক্ষেত্রে আপনি জড়িয়ে পড়ছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো এরপর চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই মে 2026 বৃহস্পতিবার, 8ই মে 2026 শুক্রবার এবং 9ই মে 2026 শনিবার দিন থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র হতে যাচ্ছে মিথুন রাশির জন্য তুঙ্গি। শুক্রের এই তুঙ্গস্থ ভাব মিথুন রাশি হিসাবে একাদশভাবে প্রভাব ফেলতে চলেছে এবং তার শুভ সূচনা 6ই মে 2026 বুধবার বিকেল 5:10 থেকে 7ই মে বৃহস্পতিবার রাত 7:15 পর্যন্ত থাকবে।
যার ফলে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, কোনো ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো এরপর বুধের সাথে শুক্রের প্রভাব সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই মে 2026 বৃহস্পতিবার বেলা 10:38 থেকে 7ই মে 2026 বৃহস্পতিবার রাত 9:15 পর্যন্ত এই অর্ধকেন্দ্র রাজযোগ বুধ শুক্রের ট্রানজিটের প্রভাব চলবে আগামী 21শে মে, 22শে মে, 23শে পর্যন্ত। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় প্রচুর চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, মনের মতো সফলতা পাচ্ছিলেন না, তারা এরপর এগিয়ে যেতে পারবেন। কিংবা 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 20 মে, 21শে মে, 22শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, সেই জায়গা থেকেও সফলতা লাভ করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো স্বাস্থ্যের জায়গায় আসছে পরিবর্তন। এই ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে দেবগুরু বৃহস্পতি, চন্দ্র এবং মঙ্গল একসাথে মিলিত হয়ে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট ঘটাবে, যার ফলে দীর্ঘদিন ধরে অসুস্থতা, ক্লান্তি, রোগাচ্ছন্নতা বা যারা কোনো ক্রিটিক্যাল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন, শুধু নিজেরাও নয় পরিবারের অন্যান্য মানুষজনরাও যদি স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিল, অসুস্থ ছিল, তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাবো। মিথুন রাশি হিসাবে কি ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এরপর সবথেকে বড় পরিবর্তন আনবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। বাবা ভাঙ্গা 2026 সালে মিথুন রাশি হিসাবে কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীগুলি করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু মিথুন রাশি বা লগ্নের হিসাবে কে অবস্থান করছে নবম ভাবে। আমরা জানি রাহু আর যাই হোক নবমে রাহু মানে বেশ কয়েকটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। তাই সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর উন্নতির যোগ লক্ষ্য করা যায়। নবমের এই রাহু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক পথে মান সম্মান ফিরিয়ে আনবে। এরই পাশাপাশি অষ্টম ভবিষ্যৎবাণী হলো রাহু ট্রানজিটের কারণে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা জালে জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। 6ই মে, 7ই মে, 8ই মে থেকে আগামী 15ই মে, 16ই মে, 17ই মে কিংবা 21শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে মিথুন রাশি বা জেমিনি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 24শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যারা বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, এই সময়কালের মধ্যে আপনাদের সেই বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষার অবসান ঘটবে। দশম ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িক জগতের পর আয় উন্নতি লক্ষ্য করা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7ই মে 2026 বাংলার 23শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে মিথুন রাশির দ্বাদশ ভাব থেকে পঞ্চম ভাবে। তার সাথে সাথেই কিন্তু মিথুন রাশির মৃগশিরা, আর্দ্রা, পুনর্বাসু নক্ষত্রের জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যায়। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গায় এগিয়ে যেতে পারবেন। এরই পাশাপাশি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন সেই জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যায়। আপনারা যদি মহিলা বা গৃহবধূ হন, আপনারাও যদি কোনো ব্যবসাপাতির সাথে যুক্ত থাকেন সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন। মিথুন রাশি হিসাবে কি দ্বাদশতম ভবিষ্যৎবাণীটি হলো এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, বদনাম, ইগো, অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে পরিবর্তন আসছে। এতদিন সম্পর্কের জায়গায় দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বিভিন্ন দিক থেকে চাপ বাধা পেয়ে যাচ্ছিলেন, এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন আসছে। দাম্পত্য ক্ষেত্রে বিবাহিত সম্পর্কগুলি আবারও একবার সুখময় মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। মিথুন রাশি হিসাবে কি 6ই মে 2026 বাংলার 22শে বৈশাখ বুধবার আজকের দিনে দাঁড়িয়ে আজ সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে বৃহস্পতি মঙ্গলের প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাব কিন্তু 7ই মে, 8ই মে, 9ই মে থেকে আগামী 21শে মে, 22শে মে, 23শে মে পর্যন্ত চলবে। ফলে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, যে কোনো ক্ষেত্রে যুক্ত থাকুন। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য দূর হবে। বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি বা অর্থপ্রাপ্তি আসছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ আসছে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেসের জায়গায় শুভ সময় আসছে। মিথুন রাশি 2026 মে মাসে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো
93, 22, 51, 69, 63, 42, 55, 99, 88, 14, 24, 009, 007 2026 সালে বাবা ভাঙার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। যাদের গাইনের সমস্যা চলছে তাদের ক্ষেত্রে মে টু জুন হরস্কোপ সময়কালের মধ্যে সেই সমস্ত সমস্যা মিটে যাবে। মিথুন রাশির কিছু সতর্কতা, অলসতা বা লেজিনেস ভাব সবসময় আপনাকে গ্রাস করে থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা দেখা দেবে, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। যাই কাজই করুন আগে থেকে ভাবনা পরিকল্পনা করে নিন, নাহলে বাধা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিক বিলাসিতা, খরচ খরচা হুটহাট করে বাড়তে পারে, সতর্ক হন। কেতুর কারণে যে কোনো জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, মাথা গরম হয়ে যেতে পারে। যারা গোপনে প্রেম করছেন জানাজানি হয়ে যেতে পারে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে দুর্নামের ভাগিদার হয়ে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে সতর্ক থাকুন, প্রতিকার করুন কেতুর। রাস্তার কুকুরকে খাবার খাওয়ান। দীর্ঘদিন ধরে যারা শত্রুতা পেয়ে যাচ্ছেন হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট পড়ুন। স্বাস্থ্যগত দিক থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই তুলসীর মালা পড়ুন, ভীষণ শুভ ফল পাবেন। চাকরি কর্মের জায়গায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। ব্যবসার জায়গায় সমস্যা চলছে, কচ্ছপের আংটি পড়ুন, শুভ ফল পাবেন। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট বক্সে লিখুন